বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ইফতারের সময় এমন একটি দোয়া যেটি 11 বার পাঠ করলে কিয়ামতের দিন তার মুখমণ্ডল উজ্জ্বল হবে। বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে আমল করার নিয়তে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করি। রমজান মাস এমন একটি বরকতপূর্ণ মাস যে মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক গুনাহগার ব্যক্তিকে গুনাহ থেকে মুক্ত দিয়ে থাকেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন। রমজান মাসে প্রত্যেক ফরজ কাজের সওয়াব অন্য মাসের থেকে বেশি দেওয়া হয়। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় একদিন রোজা রাখবে, পরে তার মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে একটি স্পেশাল ফটক রয়েছে যার নাম রায়ান। সেই গেট দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তিগণ জান্নাতে প্রবেশ করে জান্নাতি পানি পান করবে। রোজা হলো বান্দার ঢাল স্বরূপ। কিয়ামতের দিন রোজা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে বলবে, হে আল্লাহ, আমি তাকে খাদ্য ও বিভিন্ন নিষিদ্ধ কাজ থেকে বিরত রেখেছি, তুমি আমার সুপারিশ গ্রহণ করো। সারাদিন রোজা থাকার পর সূর্য অস্তের সাথে সাথে ইফতারি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে অন্যতম। রোজাদার ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার দোয়া কবুল করা হয়। আর দোয়া কবুল হওয়ার সুবর্ণ সময় হলো ইফতারের সময়, কারণ এই সময় বান্দা সারাদিন রোজা থাকার কারণে ক্ষুধা পিপাসায় ক্লান্ত থাকে, আর তখন বান্দার করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইফতারের সময় মহান আল্লাহ বান্দার সব চাওয়া পূরণ করে দেন। রোজাদার প্রচণ্ড ক্ষুধা নিয়ে খাবার সামনে নিয়ে আল্লাহর ভয়ে সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করে। এটি আল্লাহর কাছে অনেক পছন্দনীয় একটি বিষয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন বিতাড়িত শয়তান ও দুষ্টু জিনদের শিকল দ্বারা আবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, হে সৎকর্মশীল অগ্রসর হও, হে অসৎ কর্মশীল থেমে যাও। মহান আল্লাহ রমজানের প্রতি রাতে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দিয়ে থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন বড় লজ্জাশীল। বান্দা যখন তার কাছে 2 হাত তুলে কিছু চায় তখন মহান আল্লাহ তাআলা তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। তাই আমি আমার চ্যানেলের প্রিয় ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা এই পবিত্র মাহে রমজান মাসে এই আমলটি অবশ্যই করবেন। আমলটি করার পূর্বে অবশ্যই তওবা ইস্তেগফার পাঠ করবেন, কেননা এটা মহান আল্লাহর কাছে অনেক পছন্দনীয় একটি বিষয়। তারপর 2 হাত তুলে মহান আল্লাহর কাছে এই দোয়াটি পাঠ করে মোনাজাত করবেন। দোয়াটি হলো, ইন্নাহু হুয়াল বাররুর রাহিমু। দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হলো ইন্নাহু হুয়াল বাররুর রাহিমু, যার অর্থ হলো অবশ্যই তিনি অর্থাৎ আল্লাহ অত্যন্ত সদয় ও দয়ালু। যে ব্যক্তি রমজান মাসে ইফতারের সময় অর্থাৎ ইফতার নাড়াচাড়া করার সময় এই দোয়াটি 11 বার পাঠ করে হাতের ওপর ফু দিয়ে মুখমণ্ডল মালিশ করবে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন তার মুখমণ্ডল উজ্জ্বল হবে। যেসব লোকের জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ হবে তারা জান্নাতের মধ্য থেকে এই আয়াত তেলাওয়াত করে মহান আল্লাহর প্রশংসা করবেন, জান্নাতের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলার দেওয়া জান্নাতের নিয়ামতের কথা স্মরণ ও তার দেওয়া অনুগ্রহের প্রশংসা করা হয়, তাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরূপ প্রশংসার পুরস্কার স্বরূপ এই আয়াতের আমলকারীর মুখমণ্ডল উজ্জ্বল করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে প্রত্যেক মুমিন মুসলমানকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।